থাকে যাতে ধুলো না খায়, নইলে ধুলো ঝেঁকিয়ে সাফ করে দেবার জন্য রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। আর সাধারণ মানুষকে কেউ যাতে আন্ডার এস্টিমেট না করে, সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই, সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ, সাধারণ মানুষের প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর, আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই। কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে, অপরাধীরা তারা যদি রাজ্যের পুলিশের মতন সিবিআই কেও নিয়ন্ত্রণ করতে ফেলে, তাহলে আমাদের কাছে রাস্তা ছাড়া আর অন্য কিছু উপায় থাকে না। আমরা আমাদের একজন আইনজীবী বলেছেন শুরুতেই, সংযুক্তা সেন, আমাদের পার্টির সম্পাদক, পলিট ব্যুরো মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম এবং ডক্টর রামচন্দ্র ধোম পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং আমরা মিলে গিয়েছি, কথা বলেছি। আমরা এটাও বলেছি, একদিন দেখেছিলেন আমাদেরকে সাহায্য করতে, আমাদের পার্টি বলেছেন বিচার দ্রুততার সাথে চাওয়ার জন্য যা সহযোগিতা লাগে শুধু আমাদের কর্মীরা নয়, গোটা রাজ্যের মানুষ করবে। কিন্তু আপনাদের কাছে দ্রুততা নিয়ে আসতে হবে, কর্মতৎপরতা নিয়ে আসতে হবে। তাই সাহায্যের জন্য গোটা রাজ্য তৈরি আছে। আর আপনারা যা চার্জশিট দিচ্ছেন, সেই চার্জশিটে যদি অপরাধীদেরকে ফাঁক চালে পালিয়ে যাবার রাস্তা আবার তৈরি হয়, তাহলে ফাঁক কি করে বন্ধ করে দিতে হয় সেটাও লাল ঝান্ডা জানে। আর তার জন্য গোটা রাজ্যের মাটিতে প্রস্তুতিতে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে যা আমাদের কথা হয়েছে সেই কথার নির্যাস আপনাদের কাছে রাখছি। শুধু এইটুকু বলেই যে রাস্তায় থেকে বিচার আদায় করতে হবে। ওরা আমাদের মেয়েকে মেরেছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন অপমান করছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন খুন করছে। এরাও বাংলারই মেয়ে, তাই বাংলার মেয়েদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের একটা রাস্তাও বাকি থাকবে না গোটা রাজ্যের সাধারণ মানুষের দখল থেকে। আসুন রাস্তাতেই আমরা রাস্তার হিসাব বুঝে নিই, আর হিসাব বোঝার লড়াইয়ে সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।